কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে নারী শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে বালুখালী, কুতুবপালং ও জামশিয়া আশ্রয় শিবিরের ৪টি স্থানে পাহাড় ধস হয়। এছাড়াও শহরের লাইট হাউস এলাকায়ও পাহাড় ধসে মৃত্যু হয় আরও ১ জনের। গত ২৪ ঘণ্টায় জেলায় প্রায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিরাপদ আশ্রয়ের অভাবে এখনও হাজারো মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছেন। আমার স্বামী মারা গেছে আজানের সময়, আজান মানে ৩টার সময় যখন পার করছে, তখন তো মনে করুন আমার স্বামীর পাশে আমি ছিলাম। আমার স্বামীর পাশে যখন আমি ছিলাম, আমার ছেলে যখন ছিল, তখন আমার ছেলে বলতেছে, মানে ভাইয়াকে ডাকতেছে, ওনার বড় ভাইকে, ভাইয়া আমার মা আর বাবা মানে মারিন দিছে, পারে মানে হাতের নিচে হাতটা ভাইয়া পড়ে গেছে, চিৎকার মারে ডাকতেছে আমার ছেলে। রাত্রি ঘুমের থেকে উঠে এখানে লাইট দিয়ে মাটি কেটে কেটে এখানে পাহাড়ের উপরে ফেলছে। তো এখন যখন বৃষ্টি দিছে, পুরা পাহাড় এখানে আমার ছোট আম্মুদের বাসায় পড়ছে, পরে ওদের ঘর ভেঙে গেছে। এই জন্য তো আমার আব্বু মারা গেছে। গতকাল থেকে টানা প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির কারণে কক্সবাজার ডিস্ট্রিক্টে আর রোহিঙ্গা ক্যাম্পে ৯ জনের মৃত্যু হয়। জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অন্তত ৩.৫ লাখ মানুষ। মাথা গোঁজার ঠাঁই না থাকায় মৃত্যুর ঝুঁকি জেনেও পরিবার নিয়ে পাহাড়ে বসবাস করছেন জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন এসব মানুষ। গত ১ দশকে জেলায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন ১.৫ শতাধিক মানুষ। আমাদের তো থাকার জায়গা নেই, আর এটাই তো আমাদের বসত বাড়ি এবং কি ছোটো থেকে এখানে বড় হয়েছি। তো এটা ছেড়ে আমরা যাবো কোথায়? আমাদের তো আর রাস্তাতে থাকতে পারবো না, আমাদের বাসায় থাকতে হচ্ছে। রিক্স হলেও আমাদের এখানে থাকতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ, আমরা খুব জড়বানে খুব কষ্টের দিন যায় আমাদের। আর পেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। এখানে থাকি ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। প্রকৃত বাস্তুহীনদের চিহ্নিত করে পুনর্বাসনের ব্যবস্থা করা গেলে প্রাণহানি ও পাহাড় ধসের ঝুঁকি অনেকটাই কমবে। তাই প্রশাসনকে দোষারোপ করছেন এই পরিবেশ কর্মী। প্রতি বছর বর্ষা আসলেই মৃত্যুর ঘটনা ঘটে, পাহাড় ধসের ঘটনা ঘটে, যার কারণে পাহাড় ধসের ঘটনায় নিজেরা যেমন দায়ী, যারা বসবাস করতেছে, একইভাবে জেলা প্রশাসন, বন বিভাগও দায়ী। কারণ জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর তখনই তাদের সচেতন হয় যখন পাহাড় ধসের ঘটনা ঘটে, আর এই বর্ষাকাল আসলেই এই প্রশাসনের টনন নড়ে। পাহাড় ধসসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে বারবার মাইকিং করা হলেও অনেকেই তা মানছেন না বলছে জেলা প্রশাসন। তাদেরকে আমরা সতর্ক করছি বারবার, কিন্তু কেউ তাদের বাড়ি ঘর ছেড়ে আসলে যেতে চায় না। সরে সেক্ষেত্রে আমরা আইনগত বিধিমূলক ব্যবস্থা নিব। আমরা এখানে হয়তো ফোর্স অ্যাপ্লাই করব তখন, কারণ ওনারা হয়তো বা নিজেদের সেফটির কথাটা অত চিন্তা না করে বাড়ি ঘরের চিন্তাটাই বেশি করছেন আর কি। এই বিষয়টা আমরা দেখছি। কক্সবাজারে বিভিন্ন পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করে, এরকম যদি কেউ থেকে থাকে, তাদেরকে আসলে চিহ্নিত করে সেখান থেকে অপসারণ বা তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা অনুরোধ করি। ইতিমধ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা মে মাসের শেষ সপ্তাহে আমরা করেছি, এবং উপজেলা যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কিংবা আমাদের যে সিপিপি কমিটি আছে, যারা দুর্যোগের কালীন সময়ে সাড়া দেয় বা পূর্ব থেকে যারা কাজ করে, তাদেরকে সম্পৃক্ত করার আমরা উদ্যোগ নিয়েছি। আমরা উপজেলা প্রশাসন সহ সব স্টেক হোল্ডারকে এই যাতে পাহাড় ধসের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কোনো প্রাণহানি ঘটনা না ঘটে। পাহাড় ধসের ঝুঁকিতে সবচেয়ে বেশি রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গারা। অসচেতন হওয়ায় ছোটখাটো দুর্ঘটনাতেও ঘটছে প্রাণহানি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।